এই 6টি জিকির বেশি বেশি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি সবসময় করতেন। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে শুনুন মনোযোগ সহকারে। প্রিয় দর্শক, 6টি দোয়া এবং জিকির আছে। দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। সুবহানাল্লাহ। এই 6টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে নিয়মিত আমল করল। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমলনামা সওয়াবে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল যে আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ শরীফ প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে। আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে অর্থাৎ একবার দুরূদ শরীফ পেশ করলে আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ শরীফ পড়বে ততবার সে আল্লাহ তাআলা রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে ও আমার উম্মত তোমরা দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারেন তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন। নিজ চোখেই আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। রহমাতুল্লাহ আলামিন নবীজি আল্লাহর রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। তো প্রিয় দর্শক, 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে সম্মানের সাথে পড়ার চেষ্টা করব। 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার করা। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তিগফারকে কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসমাচার কি হতে পারে, একবার ভেবে দেখুন। ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি হচ্ছে আমাদের বিপদ আফত মুসিবত, রিজিকের অনটন অভাব, এগুলো দূর করে দিবে। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই 2 ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন, আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত তা এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। তাই আপনি যখনই সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতেও ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার সকল সমস্যার সমাধান,
সকল সমস্যার সমাধান করবেন তিনি কে? আল্লাহ। আপনি পড়তে থাকুন সম্মানিত দিনী ভাই বোনেরা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে আমি 3 প্রকার ইস্তিগফার আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আশা করি আপনারা যেটি আপনার কাছে সুবিধা হয় সেটি পড়বেন। সুপ্রিয় দর্শক, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কোন ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে, যেমন ইউটিউব থেকে এটিকে আপনি ডাউনলোড করে তারপর দেখে দেখে মুখস্থ করতে পারেন। দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন। বন্ধুরা, ইস্তিগফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন, সব সময় পড়ুন। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। সবচেয়ে ছোট্ট যে ইস্তিগফার, সবচেয়ে ছোট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাপ চাই। আপনার অগণিত ভুল হয়, আমার অগণিত ভুল হয়, আপনার আমার কত যে ভুল হয় আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। আপনার মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে ভুল হয়, আমারও ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের মধ্যে 2 নম্বর আমলটি হলো ইস্তিগফার, আমরা বুঝতে পারলাম। তাই আমরা সকলে ইস্তিগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত সব সময় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এটি গেল 2 নম্বর আমল। 3 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির, এর জিকির করা। শুনুন, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, নিয়মিত পড়ো, এর আমল করো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বলতে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম হে দানশীল। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ডাকবো, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই গেল 3 নম্বর আমল। 4 নম্বর আমল, যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6টি দোয়া এবং জিকিরের মধ্যে 4 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থটি শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেক অর্থ জানি না, অর্থটি শুনুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই, অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। সুপ্রিয় দর্শক, এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দিব না, খবর দিব, যেটা জান্নাতের ভাণ্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ভাণ্ডারের সন্ধান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তখন সাহাবারা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ।
এটাই হলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, 4 নম্বর আমলটি হয়ে গেল। তাহলে 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা জানলাম দুরুদের আমল, 2 নম্বরে আমরা জানলাম ইস্তিগফারের আমল, 3 নম্বরে আমরা জানলাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর আমল, 4 নম্বরে আমরা জানলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল। সুপ্রিয় দর্শক, 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস পড়া। প্রিয় দর্শক, আপনারা অনেকেই দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে এর উসিলা অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, ইমানদারকেও এ সকল ইমানদারদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এভাবে যেভাবে পয়গম্বরকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটিও পাঠ করব ইনশাআল্লাহ। তো এটি গেল 5 নম্বর আমল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ 6 নম্বর জিকিরটি আমলটি হলো 1 নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 নম্বরে, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 6 নম্বরের মধ্যে 4টি জিকির করা। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন, বেশি বেশি করে পড়তেন। এই শ্রেষ্ঠ 4টি জিকির ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারাদিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না। বুঝতে পেরেছেন? এই 4টি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এইগুলো 6 নম্বর। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে। 1 নম্বরে দুরুদের আমল, 2 নম্বরে ইস্তিগফারের আমল, 3 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর আমল, 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল, 5 নম্বরে দোয়া ইউনুসের আমল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বর শ্রেষ্ঠ 4টি জিকির। 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করে পাঠ করা, কারণ এই 4টি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সারাদিন বেশি বেশি করে পড়তেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই 6টি দোয়া এবং জিকির আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন, যেন সবাই শিখতে পারে, উপকারে আসবে ইনশাআল্লাহ।